হ্যালো ফ্রেন্ডস, তো কিছুদিন আগে ছিল আমাদের ফ্যাকাল্টির কক্সবাজার ট্যুর। সেটার জন্য রেডি হয়ে প্রথমে আমাদের হেলিপ্যাডে চলে আসলাম এবং হেলিপ্যাডে এসে দেখছি সব ফ্রেন্ডসরা এসে গেছে আমার আগেই। তার কিছুক্ষণের মধ্যে আমাদের বাস চলে আসলো এবং আমরা সবাই বাসে উঠে বসলাম। কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। তারপরে বাসে শুরু হলো নাচ গান। এই ট্যুরটা আমাদের ছিল 2 দিনের এবং 1 রাতের। বাস ছাড়ার কয়েক ঘন্টার পর আমাদের একটি স্টপেজ দেওয়া হলো। স্টপেজটি আমাদের যে হোটেলটা ছিল তার নাম ছিল হোটেল উজান ভাটি অ্যান্ড রিসোর্ট। তারপরে আমরা সব ফ্রেন্ডসরা সেখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার যাত্রা শুরু করলাম এবং সবাই বাসে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে সকালে আমাদের সবার ঘুম ভাঙলো আকাশে মুগ্ধ একটি দৃশ্য দেখার মধ্য দিয়ে। তার কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের রিসোর্টে পৌঁছে গেলাম। এখানে আমরা যে রিসোর্টে ছিলাম তার নামটি ছিল অ্যালবাট্রোস রিসোর্ট। তারপরে আমরা সেখানে চেক ইন করে চাবিটা নিয়ে নিলাম। আমাদের যে রুমগুলো দেওয়া হয়েছিল তাদের কোনোটাতে ছিল 2 জনের জন্য, কোনোটাতে ছিল 3 জনের জন্য এবং কোনোটাতে 4 জনের জন্য। আমরা যে রুমটা পেয়েছিলাম এটা ছিল 3 জনের জন্য। এখানে কিছু কমপ্লিমেন্টারি টিস্যু এবং শ্যাম্পু রাখা ছিল। তারপরে আমরা ফ্রেশ হয়ে সবাই ব্রেকফাস্টের উদ্দেশ্যে নিচে চলে আসলাম। ব্রেকফাস্ট শেষ করেই আমরা যাত্রা দিলাম সুগন্ধা বিচের উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যে আমরা সুগন্ধা বিচে পৌঁছে গেলাম এবং সামনে থেকে সমুদ্র উপভোগ করা শুরু করলাম। আসলে এই সময় সবাই এতটা এক্সাইটেড হয়ে গেছিল যে বলে বোঝানো যাবে না। সমুদ্রের কাছে গিয়েই সবাই ব্যস্ত হয়ে পড়লো। কেউ ছবি তুলছে, তো কেউ স্নান করছে, কেউ আবার খেলা করছে বালি নিয়ে। এই জায়গাটিতে বলে রাখা ভালো, এই জায়গাতে আসলে ফ্রডের অভাব নেই। এখানে হর্স রাইড থেকে শুরু করে ফটোগ্রাফি এবং সবার জন্যেই ফ্রডের শিকার হতে পারেন আপনি, তাই একটু সতর্ক থাকবেন। প্রায় 2.5-3 ঘন্টা সবাই সমুদ্রে থাকার পরে আমরা সবাই হোটেলের জন্য আবার রওনা দিলাম। তো বন্ধুরা, আমাদের প্রথম পার্টে এতটুকুই ছিল। চোখ রাখুন নেক্সট পার্টের জন্য।